আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো জায়গায় অনলাইনে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে শুধুমাত্র ইমেজ ফাইল জেপিইজি পিএনজি আপলোড করা যাবে। প্রতিটি ফাইলের সর্বোচ্চ সাইজ 2 মেগাবাইট অথবা 1 কেবি অথবা ওনারা অনেক সময় 100 কিলোবাইট, অনেক সময় 500 কেবি, 100 কেবি, 100 কেবির নিচে এরকম ছবি আমাদের থেকে চাই অনলাইনে। ঠিক আছে, তো যেরকম যেটাই চাই না কেন আমরা সেভাবে করতে পারবো। ঠিক আছে, আজকের যে কোনো ডকুমেন্টসকে আমরা এমবি কমিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে এমবি কমাবেন, কীভাবে এটা রেজুলেশন কমিয়ে এমবি কমিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটে আপলোড করতে পারি। বেশিরভাগই আমরা একটা প্রবলেমে বেঁচে যাই। সেই প্রবলেমটা হচ্ছে যখন জন্ম নিবন্ধন আমরা অনলাইন করি তখন সেখানেও আমাদের কিছু ফাইল আপলোড করতে হয়। ঠিক আছে, সেই ফাইলগুলো কীভাবে আমরা আপলোড করব, সেই ফাইলগুলো তো আমরা যখন স্ক্যান করি, স্ক্যান করার পর ফাইলগুলোর এমবি বেশি হয়ে যায়, 2 থেকে 3 এমবি 4 এমবি এরকম হয়ে যায়। তো আমাদের থেকে চাচ্ছে যে 100 কেবির নিচে, তাহলে আমরা সেটা কীভাবে করব। তো প্রিভিউয়ার্স, আমরা এখন পরিপূর্ণভাবে সেটা একটু শিখে নিব। সেটা হচ্ছে ফটোশপ থেকে করব। যেমন ফটোশপ আমরা সচরাচর সবাই ব্যবহার করি। এই ফটোশপের পর্দাতে আমরা সেটা আপনাদেরকে করে দেখাবো, যার কারণে আমরা বিভিন্ন অনলাইনেও করতে হবে না, বিভিন্ন ওয়েবসাইটে করতে হবে না, বিভিন্ন রকমের সফটওয়্যারের মাধ্যমে আর আমাদের করতে হবে না। আমরা যারা অনলাইন ব্যবহার করি, যে আমরা ফটোশপ ব্যবহার করি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা ফটোশপ ব্যবহার করে না, তারাও এই ফটোশপটা ডাউনলোড করে ফটোশপের মধ্যে এই কাজটা করতে পারবেন। তো প্রিভিয়াস এটা করতে গেলে আপনার কম্পিউটারে করতে হবে। তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে ফাইলে যাব। একটু খেয়াল করুন, এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইল। এখান থেকে ফাইলে আসার পর আমরা এখানে দেখতে পাবেন একটা এক্সপোর্ট। ঠিক আছে, যাদের সামনে থাকবে তারা এই যে শেপ ফর ওয়েব দেখতে পাচ্ছেন, এই যে এখানে শেপ ফর ওয়েব। ঠিক আছে, এখানে চলে আসবেন। যদি এক্সপোর্ট যদি আপনাদের না থাকে, নিচের দিকে থাকে সেটিংগুলো, তাহলে নিচের দিকে খুঁজে এই লেখাটা খুঁজে বের করবেন, শেপ ফর ওয়েব। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস পপ আপ শো হবে এরকম। তো প্রিভিয়াস এটা যখন শো হবে, এখানে কর্নার দেখতে পাবেন এই যে কেবি, কত কেবিতে এটা রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা কমানোর জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন পিসেটে এসে আমরা এখানে, আমারটা একটু লুতে ছিল, যদি ধরুন এটা হাইতে যদি আমি করে দিই, হাইতে করলে আমার এখানে চলে যাচ্ছে কত 287 কেবি 0.6K আর কি। ঠিক আছে, তারপর যদি এখানে আমি আর একটু কমাতে যাই, 100 কেবির নিচে করতে যাই, তাহলে আমাদের এখানে সেটিংটা লুতে করতে হবে আর কি। লুতে যখন আমি করে দিলাম, তারপর এখানে আমার এটা চলে যাচ্ছে 94 কেবি। ঠিক আছে, প্রিভিয়াস দেখতে পাচ্ছেন 94 কেবি চলে আসছে। আমরা চাইলে এইভাবে করে কমাতে পারি। যে কোনো ডকুমেন্টসকে আমরা এখানে ঢুকিয়ে এই ছবির মানটা কমিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন লুতে যখন দেবেন তখন কমে যাবে অটোমেটিকলি। তো আমরা এইভাবে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমার এখানে যেহেতু ডেস্কটপে এই ছবিটা অলরেডি এই নামে রয়েছে, তাহলে আমি নামটা একটু চেঞ্জ করে জাস্ট একটা 1 দিয়ে আমি সেভ করে নিলাম। তারপর আমরা সেখানে গিয়ে দেখব সেটা কত কেবিতে হয়েছে। তো আমার যে মেইন ছবিটা সেটা হচ্ছে এই যে এটা ফাইনাল ছবি, প্রথম ছবির আমরা কেবিটা দেখে নেব। প্রথম ছবিটা ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছেন 979 কেবিতে রয়েছে। ঠিক আছে, তারপর আমাদের যে দ্বিতীয় ছবিটা আমরা যেটা কনভার্ট করলাম, সাইজ কমালাম, সেটা মাউসের রাইট বাটন দিয়ে প্রপার্টিসে আমরা গিয়ে দেখব, সেটা একেবারে 95 কেবিতে চলে আসছে, অর্থাৎ 95 কেবিতে এটা চলে আসলো। তো প্রিভিয়াস আমরা চাইলে এইভাবে করে ছবির মান কমাতে পারি। আমি যে কোনো সময় অনলাইনে যে কোনো ডকুমেন্টসকে সাইজ কমানোর জন্য এই টেকনিকটা ব্যবহার করি। এই টেকনিকটা ব্যবহার করলে আমাদের উপকার হয়। আমরা যেরকমভাবে ছবিটা করি, ধরুন নষ্ট হয় না আর কি, ছবির মানটা তেমন নষ্ট হয় না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবির মান তেমন একটা নষ্ট হয় নাই। ঠিক আছে, আরও কিন্তু অনেক ওয়ে আছে, আমি মেইন ছবিটাও দেখাচ্ছি। আরও অনেক ওয়ে আছে, আমি ফটোশপে আরও অনেক ওয়েতে করেছি, সেই ওয়েগুলোতে আমি দেখাই নাই, যার কারণে বকবাস যেগুলো থার্ড পার্টি লিঙ্ক থেকে করা হয়, বিভিন্ন রকমের থেকে করা হয়, সেগুলোতে মান কমে যায়, ছবিটা ফেটে যায়। এখানে কিন্তু ছবিটা কিন্তু ফাটলো না, কিন্তু এই জায়গাতে আমি যেভাবে রিসার্চ করলাম, এখানে কিন্তু ছবির মানটা, ছবির সৌন্দর্যটা, কোয়ালিটিটা একই রকম রয়েছে, কিন্তু ছবির সাইজটা ওই যে কেবিটা কমিয়ে দিয়েছে। তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন, এই ওইতে যদি আপনারা কাজটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেমে পড়বেন না এবং ছবির মান কমানো নিয়ে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি